এখনকার আধুনিক যুগে, কলি যুগে, অর্থাৎ আমার ভাবধারা কেমন হবে, কলিকালের একটা ছেলে একটা মেয়ে তার ভাবধারা যেমন হয় তেমন ভাবধারা আজ কিন্তু আমার হবে। কি করে? এখনো বিজ্ঞানের বড় বড় সেট তৈরি করেন, হ্যাঁ, এই যে বড় বড় সেটগুলো হাতে করে নিয়ে যাচ্ছে, স্মার্টফোন নিয়ে যাচ্ছে, তা মনে হচ্ছে শিল নিয়ে যাচ্ছে। হ্যাঁ গো মা, মনে হচ্ছে নোড়া দিলে মশলা করা হবে। হ্যাঁ, আর বলার কি ভাব, তাদের কথা বলার কি ছন্দ। বলছে হ্যালো, কোথায় আছো? হ্যাঁ, বলছে আমি আমতলায়। আর একজন তখন বলছে হ্যালো, তুমি কোথায় আছো? বলছে আমি জামতলায়। হ্যাঁ, এ তখন বলছে তাহলে থেকো না জামতলায়, চলে এসো কাঁঠালতলায়, হয়ে যাক তলায় তলায়। দাদুর সঙ্গে তলায় তলায় করলে তো আর হবে না, আসল জায়গায় আছে মোদের। আসল জায়গায় আছে মোরে, আছে মোরে গো। তাই আসল জায়গা মোদের আছে বলে যাই। খুব সুন্দর। আমি একালে, হ্যাঁ, আমি নাতি ভাই, আমি শহরে চাকরি করি, শহরে থাকি, হ্যাঁ, আর গ্রামে কিন্তু আমি আর থাকি না। তা আমার দাদু ভাই, ও গ্রামের মানুষ, গ্রামে থাকি। তা দাদু ভাই বললে তো আর হবে না, দুটোই হচ্ছে আমরা মহিলা, তাহলে ওকে কি বলতে হবে? দিদিমা নাকি বলছেন? সত্যি ভাষায় দিদিমা। তা এবার দাদু করেছে কি, আমার খোঁজ নিতে গিয়েছে, নাতি ভাই কেমন আছে না আছে ও খোঁজ নিতে গিয়েছে। ঘুরিতে ঘুরিতে সে দাদু কি কর্ম করিল, দেখি শহরের দিকে বাবা রওনা হয়ে গেল। ঠিকানা দিয়েছিলাম, সেই ঠিকানায় ধীরে ধীরে হাজির হয়ে যাই। এবারে যেতে 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 দাদু ওই দুপুর ঘনিয়ে গিয়েছে, প্রায় 1:30-2 হয়ে গেছে। এবার শহরে এলাকা বুঝতে পারছেন, 1:30-2 মানে খাওয়া দাওয়া করে দরজা লাগানো আছে। আমার দাদু ভাই কিন্তু ও গেটে অর্থাৎ দরজার কাছে দাঁড়িয়ে আছে, আর করা হয় না, করা নাচ। দরজা খুলবে কেউ? এই যুগে কিন্তু কেউ দরজা খুলবে। পাশে একটা ক্লাব ছিল, কয়েকজন ছেলে সেখানে খেলা করছে ক্লাবের মধ্যে। তাই এ দেখছে একটা বয়স্ক মানুষ দরজায় কড়া নাড়ছে কেন? আরে ও দাদু, এটা দরজায় ভোর দুপুরে কড়া নাড়ছো কেন? কি বলবো নাতি ভাই, এখানে আমার নাতি ভাই থাকে, তাকে এগো দেখা করতে আমি চলে এলাম। আমি সত্য কথা তোমার কাছে আমি বলিলাম। এবার এমন সময় তারা এগো বলে দিল হাই, দেখো দাদু দেখা, তোমার নাতির দেখা এগো পাবে গো নিশ্চয়, কিন্তু এমন ভাবে করা এগো নালে যে হবে না। পিছনে একটা সুইচ ছিল আনা, ওই সাইডে দেখা একটা সুইচ আছে, সুইচখানা টিপে দাও তবে দেখা পাবেন, নইলে কিন্তু দেখা পাবেন। মানে এখন তো দেখবেন টিপে দিচ্ছে আর ক্রিং 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 করে কিন্তু বেজে যাচ্ছে, ভিতর থেকে বাড়িতে শুনতে পেয়ে যাচ্ছে। ক্লাবের যে ছেলেগুলো বলে দিল, এমনি তখন দাদু সেই কথা মতো সুইচখানা টিপে দিল, আর ঘরের ভিতরে ক্রিং ক্রিং করে আওয়াজ হয়ে গিয়েছে। আমি মশাই বাড়িতে ছিলাম, আমার বউ ছিল, আমার দরজাখানা তাড়াতাড়ি এমনি খুলে দিল। কে এগো কোন জন ভবের মাঝে বলে কে এলো? আমার যে বউ, তার যা পোশাক, তার যা রূপ, যে বৌমা দরজা খুলে দিয়েছে, আর আমার দাদু ভাই তাকে দেখে মাথা থেকে পা পর্যন্ত দেখে জোর হাত করে পায়ে প্রণাম করে তাড়াতাড়ি। আরে থাক 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 থাক, আরে আমাকে প্রণাম করতে যাচ্ছ কেন?
কত ভম্ব হয়ে যাচ্ছে। আমি তো ভাবলাম স্বর্গে কোনো দেব দেবী হতে পারে। এখানে আমার নাতি ভাই থাকে, সে কি আছে? নাতি ভাই থাকে, তুমি কথাটা ঠিকই শুনেছো, কিন্তু এখনো সে বাড়িতে নেই। তুমি ঘরে এসো। এবার ঘরে তাকে নিয়ে যত নেতে শুয়েছে খানা দেখো এমনি টিপে দিল, আরো বন্যান করে মাথার গোড়ায় ফ্যানও চলিল। কেমন মজার যুগ দেখুন। দাদু বলছে ঠান্ডা, এখনো গ্রীষ্মের সময়, গরমের সময়, গরম পড়ছে, তাই সুইচখানা টিপে দিয়েছে আর বন 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 করে ফ্যানও ঘুরতে শুরু করেছে। দাদু বলছে এই তো বিরাট যুগ রে তো, সব টিপে দিচ্ছে আর মাল সব চালু হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি বললাম দাদু সেই যুগের কথা ছেড়ে দাও, আমাদের হচ্ছে টিপা টিপির যুগ। যত টিপবে তত তুমি মজা পাবে। হ্যাঁ, তুমি টিপে দাও লাইট জ্বলে যাবে, টিপে দাও টিভি চলে যাবে, টিপে দাও ফ্যান চলে যাবে, টিপে দাও অন্ধকারের মধ্যে লাইটও পর্যন্ত জ্বলে যাবে। দাদু আমাদের টিপা টিপির যুগ ভাই, টিপা টিপির যুগ ভাই। আমি সত্য কথা তোমাদের কিছুক্ষণ পর আমি ফিরে এলাম, দেখি আমার দাদু সেখানে বসে আছে। আমি সঙ্গে সঙ্গে গিয়ে বললাম দাদু আমি তো থাকি শহরে আর তুমি থাকো গ্রামে, দাদু তুমি ভালোই আছো তো? ভালোই আছো তো? দাদু ভালোই আছো তো? ভালোই আছো তো? ভালোই আছো তো? ভালোই আছো তো? তুমি আমার কথা ইয়াদ করো। ভালোই আছো তো? ভালোই আছো তো? ভালোই আছো তো? বলে এই যা দশা হয়ে গেছে আর কি আরো ভালো থাকতে পারি না? সে কথা সত্য, বয়স যখন হয়, যে শক্তি ছিল, যে তেজ ছিল, সে তেজ তো আর থাকবে না। হ্যাঁ, এ জায়গা হলো আমাদের দেখা, এর আগেও আমাদের দেখা হয়েছে বাবা। হ্যাঁ, আমি যখন হসপিটালে, আমার মা যখন প্রসব যন্ত্রণায় ব্যথা করছে, হসপিটালে নিয়ে যাওয়া হলো। হ্যাঁ, সেখানে ভর্তি হয়েছে, ঘরের মাঝে খবর গেল গো, যতলেতে মানি আজ নাতি হয়েছে, নাতি হয়েছে বলে জানাই জান, নাতি ভাই হয়েছে গো মনের মনের উল্লাসে। দাদু ভাইও চলে এলো আমার সন্নিকটে, আমার কাছে এসে যার আছে নাতি স্বর্গে দেবে পাতি। বাবা আজকের গানটা হচ্ছে খুব মধুর গান। হ্যাঁ, তার দাদু আমার করেছে কি, নাতি হয়েছে, আমি হয়েছি, মনের খুব আনন্দ, খুব উল্লাস দিয়ে আমায় কোলে নিয়েছে। বলছে বলে ওরে আমার ধন, ওরে আমার মানিক, ওরে আমার চাঁদ, তোকে ইঞ্জিনিয়ার করব, তোকে ডাক্তার করব। এই বলে আমার গালে চুমু, মুখে চুমু, দেখো ছোটে চুমু দিল, আমার গালে চুমু, মুখে চুমু, ঠোঁটে চুমু দিল। দিতে দিতে দাদুর আমার জ্ঞান কাণ্ড নাই ভালো। এমন সময় আমার আগে জায়গায় হাই, যেই চুমু বাবা দিয়ে দিল বলেছি নিশ্চয় আমায় গালে চুমু, মুখে চুমু, ঠোঁটে চুমু, খুব চুমু দিচ্ছে। এ চুমু দিতে 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 এমন এক জায়গায় দাদু চুমু দিয়ে দিয়েছে নাতি ভাইয়ে। হ্যাঁ, দেখি সুর করে সুরধ্বনি, সে সুর করে সুরধ্বনি পড়ে গিয়েছে, শেষে করে সুরধ্বনি ছেড়ে দিয়েছে, দাদু নোনতা নোনতা লেগে গিয়েছে, ধরে ছেড়ে দিয়েছে। খুব রসের গান বাবা। হ্যাঁ,
দাদু তখন একটা ধুর শালা, হ্যাঁ নোনতা নোনতা লেগে গিয়েছে দাদুকে। দাদুর জ্ঞান নেই। তা দাদু, এখন তো তোমার নাতি ভাই শহরে থাকে, বড় হয়েছে, কবে থেকে দেখা সাক্ষাৎ নেই? এর আগে তুমি তখন চুমু খেয়েছিলে, হ্যাঁ তখন নোনতা নোনতা মালটা খেয়েছিলে। তা দাদু, এখন একবার খেয়ে দেখো না, এখন একবার খেয়ে দেখো না, এখন একবার খেয়ে দেখো না। এখন একবার খেয়ে দেখো না। আমি বলি জানাই শোনো না, দাদু এখন একবার খেয়ে দেখো না। এ কথা বললাম বলে তুমি রাগ করো না, তুমি মান করো না। ও দাদু রাগ করো না, তুমি মান করো না। দাদু রাগ করো না, যেন মান করো না। তুমি রাগ করো না, তুমি মান করো না। ও দাদু রাগ করো না, যেন মান করো না। দাদু রাগ করো না, যেন মান করো না। আমি তোমার নাতি ভাই গো, করে শোনো না। রাগ করো না, যেন মান করো না। দাদু রাগ করো না, যেন মান করো না। আমি তোমার নাতি ভাই, আমি তোমার নাতি ভাই, ভেবে দেখো না। রাগ করো না, দাদু মান করো না। তুমি রাগ করো না, তুমি মান করো না। যা যা গো কবি গানে বিষয় গো ধরে, বাবা দেখো প্রথম পালায় যেই জোনায় আসে বিচার করে, একটু পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে হয় প্রথম পালায় যে আসে বাবা, হ্যাঁ তাই তোমার কাছে আমি গো করে নিবেদন, আমি সত্য কথা বলি গো মনের মতন, কারণ সত্য তেতা দাপর কলি চারটে হচ্ছে আমাদের যুগ। আমি হচ্ছে একটা যুগের মালিক, আর সে হচ্ছে তিনটে যুগের মালিক। তাহলে বলুন, ও বেশি জানবে না আমি বেশি জানবো? ও বেশি জানবে, হ্যাঁ? কিন্তু দাদু, তুমি হচ্ছে 3 বস্তা চিনি, 3 বস্তা হচ্ছে তুমি চিনি, আর আমি হচ্ছে 1 বস্তা শাকারি। ওই 1 বস্তা শাকারি নেই কাজ হয়ে যাবে না, কি বলছে? ওই 3 বস্তা দরকার হবে না, দরকার হবে না। ওই 3 বস্তার দরকার হবে না। 3 বস্তার দরকার হবে না। আরে বলে জানাই শোনো আর 3 বস্তা দরকার হবে না। তাহলে বারবার দাদু দাদু করা হবে না, ভালো লাগবে না, হ্যাঁ আজকে নাতনি আর দিদিমা হবে না, কি বলছেন? কারণ দুটোই মহিলা, সেই জন্য তোমার কাছে আমার দাবি বা জিজ্ঞাসা, তোমার যুগে দেখতে পেলাম তোমার যুগে দেখতে পেলাম, পেলাম গো। তাই তোমার যুগে দেখতে পেলাম সেই যুগের মাঝারে বলে পঞ্চসতী বলে জানাই তোরে। পঞ্চসতী কে? তারা অহল্যা, কুন্তী, দ্রৌপদী আর মন্দোদরী। তাদের 5 জনকে বলা হচ্ছে সতী। কেমন করে শুনুন, যে তারা, তার শিষ্য হচ্ছে চন্দ্র, চন্দ্র তাকে হরণ করে নিয়ে চলে গেল। যে অহল্যা, ত্রেতা যুগের মধ্যে অহল্যা, সে অহল্যাকে তার শিষ্য ইন্দ্র হরণ করে নিয়ে চলে গেল, তাই না? তারাই আর অহল্যা। কুন্তী গো হলো কুন্তী, তার গো 5টা খুন্তি জানায় ভালো। 5টা খুন্তি মানে 5টা স্বামী, হ্যাঁ তাকে বলছে সতী। খুব বিচার করবেন।
তারা আর অহল্যা কুন্তি আমার দ্রৌপদী হলো তার গোপাদ স্বামী অন্য হয়ে গেল। ভুল বলছি নাকি? হ্যাঁ, তার কিন্তু 5টা স্বামী। মন্দোদরী সেও কিন্তু তার স্বামী কি রাবণের স্ত্রী হচ্ছে মন্দোদরী, আর রামচন্দ্রের ভাই হচ্ছে লক্ষ্মণ। লক্ষ্মণকে মনে মনে তিনি চেয়েছিলেন, প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। কত সুন্দর তাদের ভাব বলুন তো, ঘরে স্বামী থাকতে। হরি বল হরি বল। হ্যাঁ, তা লক্ষ্মণ সেখানে তার প্রস্তাবে রাজি হয় নাই, মন্দোদরীর প্রস্তাবে। সেই জন্য মন্দোদরী অভিশাপ দিয়েছিলেন, তুমি আমার স্বামীর বাণী শক্তিশালী পতিত হইবে। কত ভদ্র ভদ্র মহিলা বলুন। হ্যাঁ, খুব ভদ্র মহিলা আমার দিদিমারা। হ্যাঁ, তাকে বলছে সতী পাত্রকে। আর যে সীতা দেবী যে সতীত্বের পরীক্ষা দিল, অগ্নি পরীক্ষা দিল, তার সতীর খাতায় নাম উঠল না। আমি বুঝতে পারি না তোমার এই ভাবধারা আমার কাছে প্রমাণ করবে তুমি আত্মসাধা, যে তারা 5 জন সতী হলো কেমন করে? যে সতীত্ব পরীক্ষা করলো তার সতীত্বের খাতায় কিন্তু নাম উঠল না। আর যারা পরপতিতে মন বসেছে তারাই নাকি সতী হলো। আজকে হয় দেখো, আজকে হয় দেখো। এই ছোট পাড়া পাতলা পাড়া দেখলে হবে না বাবা। ধানি লঙ্কা দেখেছেন? ঠিক বেলডেঙ্গার মতো দেখেছেন? খেয়েছেন? আজ যত পারবেন খেয়ে নিন, ভালোই লাগছে। সকালে উঠে যখন ময়দানে বাথরুমে যাবেন তখন বুঝলেন কি জ্বালাই এই লঙ্কা। বলছিলাম ঢুকতে বড় হবে না। আজকে হয় দেখো, তোমাকে হাসপাতাল করবো, তারপর আমি যাব। তাহলে বলো, ওই 5 জন নারী তারা সতীর খাতায় নাম উঠলো কেমন করে? আর তোমার কাছে জেনে নেব, তোমার কাছে জেনে নেব, আজ বিচার করে বলিবে তোমার কাছে জেনে নেব। বাবারে, এমন একজন দিদিমা দেখলাম, এদের যদি দোষ ধরতে যায় বাবা, কম বলে লোম বসা দেখেছেন? কখনো দেখেছেন কম বলে লোম বসা? ও কম বললে যদি লোম বাঁচা হয় তাহলে কম্বলটা থাকবে না গো। এইরকম তোমাদের চরিত্র, এমন তোমাদের আচরণ। আচ্ছা বলো তো দিদিমা, পিতা পুত্রে করয়ে রমন, পিতা আর পুত্র একটা নারীকে রমন করছে, পিতা পুত্র করয়ে রমন, বলো দেখি সেই দিদিমা হলো কোন জন? ঠিক ঠিক। দ্বিতীয় কথা ব্যাখ্যা করব দ্বিতীয় পালায়। তৃতীয় কথা, এখন কি মাস? আষাঢ় মাস। আষাঢ় শ্রাবণ হচ্ছে বর্ষাকাল। আমার দিদিমা এসে বলবে, এই যুগে সৃষ্টি করেছি আমি, হ্যাঁ, আমার চাকাকে বাদ দিয়ে কি করেছিস? হ্যাঁ, ঠিক বলবে। তা তোমার কাছে আমার দাবি, তোমার কাছে আমার জিজ্ঞাসা। কথায় বলে বর্ষার ছাতা, আর কি বলে গো? শীতকালে কাঁথা। আহা, খুব ভালো বাবা বলছেন, এটাই খুব সুন্দর। হ্যাঁ, তাহলে বর্ষার ছাতা আর শীতের কাঁথা, এটা আছে শাস্ত্রে এক গাথা। এই ছাতার জন্ম কথা, তোমার যুগে যদি সব কিছু সৃজন হয়েছে, বলে ছাতার জন্ম কেমন এতে? বলো ছাতার জন্ম কেমন এতে? আমার জানতে ইচ্ছা হল। আর শুনেছি পাদুকা মানে কি? জুতো। জুতো আমি শুনেছি তোমার যুগ থেকে উৎপত্তি হয়েছে। হ্যাঁ, বলো ছাতা জুতোর জন্ম কথা, বলো কিভাবে হল? দেখো কেমন এতে হলো, কেমন এতে হলো, কেমন এতে হলো দাদু, কেমন এতে হলো?
আস্তে আস্তে। আপনার ইচ্ছা হয় না জানতে? এখন বেশ ছাতা ধরে ধরে ঘুরে 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 বেড়াচ্ছেন বর্ষার সময়, ইচ্ছা হয় না জানতে? সেটা সে যুগে সৃষ্টি হয়েছে। তাই তোমার কাছে জিজ্ঞাসা, বলো এই ছাতা এবং জুতোর সৃষ্টি কিভাবে হইল? আমি শুনে নেব কথাগুলো। কথাই বলে তিন ভালো নয়, আর একটা দিই নাকি বলছেন? হ্যাঁ, তোমার যুগ যদি ভালো, তোমার যুগ যদি সুবিধার যুগ, তোমার যুগ যদি উন্নত মানের ছিল, তাহলে বলো তোমার যুগের মধ্যে যে সাপ সর্প, সাপেদের জিভ চিড়ে গিয়েছিল, দ্বিখণ্ডিত, দুটো খণ্ড হয়ে গেছিল সাপেদের জিহ্বা। এতই যদি উন্নত যুগ, কোথাও ট্রিটমেন্ট করতে পারলে না। এখনো পর্যন্ত দেখবেন সাপের জিহ্বা কিন্তু দ্বিখণ্ডিত রয়েছে। বলো কেমন করে হলো? বলো কিভাবে হলো? যদিও হলো, তোমরা ট্রিটমেন্ট করতে পারলে না কেন? কেন বাঁধটা কেটে দিও? কেন বাঁধটা কেটে দিও? আমি জেনে নেব সবার মাঝে। কেন বাঁধটা কেটে দিও? তাই এমনই অধিক সময় বয়ে যায়, ছোট্ট করে তাকে কিছু দিয়ে গেলাম। এবার ও আসুক, বলুক, কেউ উঠে যাবেন না বাবা, আমি আসছি, তারপর ওকে আমি দেখছি কি করতে হয়। তাই আমি এইখানে রাখিলাম, আমি আমার প্রথম পাল এইখানে রাখিলাম। তাই হে আমার দাদু, তুমি আমার ভালোবাসা বুঝলে না। আমি তোমার নাতি ভাই, আমি সর্বদা তোমায় ভালোবেসে এসেছি, আর আকাশে বাতাসে সর্বদাই তোমাকে ভালোবেসে যাব। তাই বলি তোমার কাছে দাদু, আমার এই মন যেন বলে ওঠে দাদু, ই আকাশে তোমাকে যদি খুঁজে পাই, কি করতাম জানো? ওই পাখির মতো ডানা মেলে, ওই পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনা।
মতো ডানা মেলে পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম আমি দুজনা আকাশের ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনা আকাশের ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই আকাশের ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই পাখির মতো ডানা মেলে পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম আমি দুজনা আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনা আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনা আকাশে ওই সীমানায় তোমাকে আর একবার যদি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল সবারই তো একটা সিস্টেমে চলে এগুলো একটা দেবো হলো এবার কটগুলো খুলতে হবে টোটাল কট খুলতে হবে কোন দিকে দেবো হ্যাং করবে নাকি হ্যাং করবে আর টান করে নাম্বার হারিয়ে দিলে তো